দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। রসুই রেসিপিতে আজকে থাকছে স্পাইসি চিকেন রান্না। যদি মুরগির মাংসে এরকম কালার এবং টেক্সচার নিয়ে আসতে চান তাহলে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলে একটা পাতিল বসিয়ে নিয়েছি, হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিব, ছোট্ট 3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, 5-6টা লবঙ্গ, 5-6টা মতো সাদা এলাচ, একটা কালো এলাচ এবং 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে করে এর থেকে সুন্দর গন্ধটা বের হয়। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর জাস্ট কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে জাস্ট 3-4 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এর কালারটা পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। আপনারা সবাই জানেন এই কাশ্মীরি মরিচের গুঁড়োটা জাস্ট কালারটা নিয়ে আসে, এটাতে ঝাল কম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কাশ্মীরি মরিচের গুঁড়া কোথায় পাবো। আপনারা এটা দারাজে অর্ডার করলেই পাবেন। 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 5-6 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এটা ইন্ডিকেট করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই জায়গাটা একটু বলে রাখি আপনাদের, মাংসের স্বাদ এবং কালার অনেকটাই কিন্তু নির্ভর করে শুরুতেই মশলাটা আপনি কতটুকু ভালোভাবে কষিয়ে নিলেন, এর উপরেও অনেকটাই স্বাদটা এবং কালারটা নির্ভর করে। দেখুন দেখেই বুঝতেছেন যেটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমরা এখন মাংসটা দিয়ে দিব। এখানে 1 কেজি ব্রয়লারের মাংস আছে। ব্রয়লার মুরগির মাংস রান্নার জন্য একটা টিপস দেই আপনাদের। ব্রয়লারের মাংস সবসময় স্লো কুক করবেন, দ্যাট মিনস অল্প তাপে রান্না করবেন এবং দীর্ঘ সময় ধরে রান্না করবেন। কেন? যেহেতু ব্রয়লার মাংসটা খুব দ্রুত রান্না হয়ে যায়। যদি হাই হিটে আমরা রান্না করি তাহলে মাংসের ভিতরে কিন্তু মশলাটা পর্যাপ্তভাবে প্রবেশ করে না, তার আগেই রান্নাটা হয়ে যায়। এজন্য দেখবেন ব্রয়লারের মাংস ভিতরে অনেকটা সাদা সাদা থাকে। বাট একটু যদি স্লো কুকিং করেন, দ্যাট মিনস অল্প আছে দীর্ঘ সময় ধরে রান্না করেন, তাহলে মাংসটাতে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়ামেই থাকবে। মিডিয়াম হিটে মাংসগুলোকে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিব। তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে কোনো অবস্থায় তলায় না লেগে যায়। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি। দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর এর জন্য কিন্তু এই মাংসটা সিদ্ধ করার জন্য অ্যাডিশনাল কোনো পানির দরকার নেই। তবে যদি ব্রয়লার মুরগি না হয়, অন্য মুরগি হয়, তাহলে সিদ্ধ করার জন্য একটু গরম পানি দিতে পারেন। মুরগিটা থেকে যে পরিমাণ পানি ছেড়েছে এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। সেই সাথে দিচ্ছি একটা স্পেশাল মশলার গুঁড়া, একটা গরম মশলার গুঁড়া। আমি জাস্ট মশলাটাকে ক্র্যাশ করে নিয়েছি। আর এই স্পেশাল মশলাটাতে ছিল 4টে এলাচ, 4টে লবঙ্গ,
3 টুকরা দারুচিনি এবং 1 চা চামচ আস্ত ধনিয়া। সবগুলো মশলাকে হালকা করে একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলার গুঁড়োটা দেবেন, তাতে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে, পাশাপাশি মাংসের লুকটাও খুব সুন্দর আসবে। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। আমি মনে করি লুকটার ব্যাপারে বলার কিছুই নেই, আপনারা নিজেরাই দেখছেন। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এটার কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, সেটা বলার আর অবকাশ থাকে না। আশা করব এই স্পাইসি চিকেন রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।